কাচ্চি বাইয়ের কাচ্চি পছন্দ করে না এমন লোকজন খুব কমই পাওয়া যাবে। আবার এদিকে ড্রাগন ফল পছন্দ করে না এমন লোকজন অনেকই পাওয়া যাবে। সকালবেলায় যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে মেয়েদের সারাটা দিন ভালো কাটে। তার সাথে মেয়েরা চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ঘরটর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই তাদের শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইসমি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল। আমার সকালটা শুরু হয় এক গ্লাস পানি দিয়ে। এক গ্লাস পানি খেয়ে সকালবেলা উঠে সেই ভোর 6টা কিংবা 5:30টায় উঠি রান্নাবান্না করে হাজব্যান্ডকে খাওয়ায়া দাওয়ায়া তারপর অফিসের জন্য বিদায় করে তারপর আমি বিছানা গুছাই, যেহেতু সকালবেলা উঠে আগে বিছানা গুছাতে পারি না। আর এদিকে আকাশে অনেক মেঘ করেছে আজকে কিছুদিন যাবৎ, এই বৃষ্টি এই রোদ এইভাবে আর কত ভালো লাগছে না, জামা কাপড় সব স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। তার মধ্যে ফ্ল্যাট বাসাতে তো ব্যালকনিতে অতটা রোদ আসে না, যার জন্য দেখা যায় কাপড় চোপড়ও তো ভালো করে রোদ্রে দেওয়া যায় না। আর ছাদ 8তলায়, আমি থাকি 5তলায়, বাসায় লিফট নাই, যার জন্য সবসময় ছাদে যাওয়া হয় না। আর আমার একা একা ছাদে যেতে ভয় লাগে, অনেক বড় ছাদ। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে না তাই চাইলেই আমি যখন তখন ছাদে যাই না, আমার একা একা অনেক ভয় করে। তারপর আমি চলে আসলাম বিছানা গুছিয়ে থালা বাসন মাজতে। আমি সকালেই থালা বাসন মেজে ফেলি। আজকে আমার থালা বাসনগুলো ছিল একটু অলসতার কারণে। সবসময় কাজ করতে ভালো লাগে না, সবসময় যে কাজ করতে আপনার ভালো লাগবে এরকম কোনো কথা না। মাঝে মধ্যে কাজের মধ্যে অলসতা চলে আসে, সে আপনি যাই করেন না কেন। তবে বাসায় যেহেতু সারাদিন একা থাকি আমার কাজ কাম অত হয় না, আমি একটা প্লেটেই খাই, দেখা গেছে সাথে সাথে খেয়ে ধুয়ে ফেলি। আমি আবার কখনোই বাসন থালা বাসন এগুলো ধুয়ে রাখি না। সব কিছু এখন সুন্দর করে ধুয়ে বেসিংটা সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আমার বেসিংয়ে যদি একটু ময়লা থাকে আমার জানি কেমন লাগে। আমি সব সময় থালা বাসন আমি যেই কয়বার ধুবো ওই কয়বারই আমি আমার বেসিংটা পরিষ্কার করব। তারপরে এদিকে আমি ড্রাগন ফল কেটেছিলাম, সেগুলো পরিষ্কার করতেছি। আমার টেবিলে ছোটো ফ্যান, আমি এখন আমার ডাইনিং স্পেসে ফ্যান লাগাই নাই। আর যেহেতু আমরা মানুষ দুজনই, অত মানুষ নাই, তাহলে হয়তো অনেক আগেই ফ্যান লাগানো হইতো। আর ভাববেন যে পাতিলে করে সব খাবার কেন, আসলে আমি এইভাবেই রাখি, কারণ আমি যেহেতু সারাদিন বাসায় একা থাকি আমার খাবারগুলো যাতে ভালো থাকে এই জন্য আমি পাতিল থেকে ভাতটা নামাই না, তাহলে ভিজে ওঠে। এই জন্য আমি সবসময় পাতিলেই সব খাবার দাবার রাখি। তো দেখেন দুজন মানুষ, তারপর আমার ঘর এলোমেলো হয়ে থাকে প্রায় সময়ই। আমি একটু কেমন যেন এখন কাজ করতে আমার ভালোই লাগে না কিছুদিন যাবৎ। তারপরেই তো আমি সকালবেলা অবশ্য প্রতিদিন এগুলো সব গুছাইতে হয়। এগুলো সব কিছু গুছাইয়া এখন আমি মনে করেন যে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো, কারণ সকালে আমি বাসি ঘর ঝাড়ু দেওয়ার পরে আমার হাজব্যান্ড অফিসে যায়। বললাম না আজকে শরীরটা একটু ভালো লাগে নাই, যার জন্য কাজকাম ওরকমভাবে করি নাই। তবে আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পর আমার হাজব্যান্ড যেন বাসা থেকে বের হয়। তবে যেদিন একটু দেরি করে উঠি, যেমন 6টায় উঠলে ঘরটা ঝাড়ু দিতে পারি না, 5:30টায় উঠলে আবার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যায়। তারপর আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। আর এই যে বলছিলাম না ড্রাগন ফল অপছন্দ করা মানুষের অভাব নাই, হ্যাঁ অনেক মানুষই ড্রাগন ফল অপছন্দ করে, কিন্তু আমার কাছে ড্রাগন ফল এত এত ভালো লাগে কি আর বলবো আপনাদেরকে। আমার একদম, যদি কেউ বলে তোমার পছন্দের ফল কি, আমি বলবো ড্রাগন ফল আর এই যে খয়েরি কালারের যে আঙুর ফলটা আছে ওইটা। আমার এই দুইটা খাবার সবচেয়ে বেশি প্রিয়। আর যত খাবারই আসুক না কেন আমার অত ভালো লাগে না, ড্রাগন ফলটা আমার কেন জানি না এত পছন্দ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড 2 কেজি ড্রাগন ফল আনছিল, ও একটাও খায় নাই, আমি একা একাই খাইছি। এখন সকালবেলা ভাত টাত খেয়ে তখন সকাল 11টার দিকে আমি মনে হয় এটা নিয়ে বসছিলাম। অত বড় একটা ড্রাগন ফল একবারে তো খেতে পারবো না, যার জন্য আগে একটা সাইড কেটে তারপর ওইটা আগে আমি খেয়েছি, তারপরে বাকিটা পরে খেয়েছি। আর আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। ভালো না লাগলে তো কিছু করার নাই, তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাত্রেবেলা আপনাদের ভাইয়া কাচ্চি নিয়ে আসছে, ও আমার কাচ্চি খাইতে ইচ্ছে করতেছিল, তারপরে নিয়ে আসছে, কিন্তু আমার কাছে কেন জানি না কাচ্চিটা বেশি ভালো লাগে নাই। আমি বরাবরই এরকম, আমার সব কিছু যে ভালো লাগবে এমন কোনো কথা না, তবে প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল আর খাবার পরিবেশনটা ভালো লেগেছে। যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যে। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।